আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা সদ্য এসএসসি পাস করছো এবং পলিটেকনিকে ভর্তি হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতেছো, আজকের ভিডিওটা তোমাদের জন্যই। কারণ তোমরা জানো যে বর্তমানে পলিটেকনিকে ভর্তি হতে গেলে ভর্তি পরীক্ষার মাধ্যমেই কিন্তু সুযোগ পেতে হয়, এবং তোমরা যে ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও বা ভালো ভালো যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলাই কিন্তু প্রতিযোগিতার মাধ্যমেই কিন্তু স্থান অর্জন করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে পলিটেকনিক ভর্তি পরীক্ষায় কি কি সিলেবাস থাকে এবং এই ভর্তি পরীক্ষার মানবন্ধনটা আসলে কি। তার মানে আজকের ভিডিওটা হচ্ছে পলিটেকনিক ভর্তি পরীক্ষার সিলেবাস এবং মানবন্ধন নিয়ে, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম আমরা জানবো যে আসলে ভর্তি পরীক্ষাটা কত মার্কের হয়। তো তোমাদের পলিটেকনিক যে ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষাটা হয় হচ্ছে টোটাল 100 মার্কের, ঠিক আছে? তো এই 100 মার্কটাকে আমরা দুইটা পার্টে ভাগ করব। কয়টা পার্টে বলো তো? দুইটা পার্টে ভাগ করব। একটা হচ্ছে 30 মার্ক আর একটা হচ্ছে 70 মার্ক। আরেকটা হচ্ছে 70 মার্ক। তো এই 30 মার্কটা কোথা থেকে আসবে? এই 30 মার্কটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার রেজাল্টের উপর। তো এটা কোন রেজাল্টের উপর নির্ভর করবে? এসএসসি রেজাল্টের উপর নির্ভর করবে। তাহলে এই 30 মার্কটা নির্ভর করবে হচ্ছে এসএসসি রেজাল্টের উপর। সেটা কিভাবে? এই রেজাল্টটাকে তোমার 6 দ্বারা গুণ করা হবে। যেমন ধরো তুমি যদি এসএসসি তে জিপিও 4 পাও, তাহলে তোমার এখানে মার্ক হবে হচ্ছে 4 × 6 ইকুয়াল হচ্ছে 24। আর তুমি যদি জিপিও 5 পাও, তাহলে তোমার মার্কটা হবে 5 × 6 ইকুয়াল হচ্ছে 30। তার মানে তোমার এসএসসির যে জিপিএ, সেই জিপিএটাকে 6 দ্বারা গুণ করে যত পাবা সেই মার্কটা কিন্তু এখানে তোলা হবে, ঠিক আছে? তার মানে এই 30 মার্কটা নির্ভর করবে কার উপর? এসএসসি রেজাল্টের উপর নির্ভর করবে, ঠিক আছে? তো এই 30 মার্কটা তো বোঝা গেল। এবার আসি যে এই 70 মার্কটা কিভাবে আসবে। তো এই 70 মার্কের জন্য তোমাদেরকে কিন্তু এমসিকিউ পরীক্ষা দিতে হবে। তাহলে পলিটেকনিক ভর্তি পরীক্ষার যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে, এবং সেটা হবে কত মার্কের? সেটা হবে হচ্ছে 70 মার্কের। তো এই 70 মার্কের মধ্যে আসলে কি কি থাকবে, মানে আসলে কোন কোন বিষয় থেকে তোমাদের এই এমসিকিউ গুলা হবে? তো চলো আমরা জেনে নিই। প্রথমত হচ্ছে বাংলা। তো এই বাংলা থেকে থাকবে হচ্ছে তোমার 10 মার্ক। তারপর হচ্ছে ইংরেজি। এই ইংরেজি থেকে তোমার থাকবে হচ্ছে 10 মার্ক। তারপর হচ্ছে গণিত। এই গণিত থেকে থাকবে হচ্ছে তোমার 20 মার্ক। তাহলে বাংলা, ইংরেজি, গণিত। এরপর আছে আছে হচ্ছে বিজ্ঞান। তাহলে এরপর আছে হচ্ছে বিজ্ঞান। তো এই বিজ্ঞানের মধ্যে কি কি আছে? বিজ্ঞানের মধ্যে আছে হচ্ছে পদার্থ, পদার্থ ও রসায়ন। পদার্থ ও রসায়ন অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই দুইটা পার্ট মিলে এখানে থাকবে হচ্ছে 20 মার্ক। এরপর আরেকটা তোমাদের কাছে নতুন টপিক, সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। তাহলে সেটা কি? সেটা হচ্ছে অ্যাপটিটিউড অ্যাপটিটিউড টেস্ট। তো এই অ্যাপটিটিউড টেস্টে থাকবে হচ্ছে 10 মার্ক। তার মানে এখানে দেখো যে 10 10 হচ্ছে 20 40, আর এখানে 30 হচ্ছে 70 মার্ক। তো টোটাল এই 70 মার্কের কিন্তু তোমাদেরকে এমসিকিউ পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? যেমন কথা হচ্ছে অ্যাপটিটিউড টেস্টটা আসলে কি? অ্যাপটিটিউড টেস্টটা হচ্ছে মানসিক দক্ষতার উপর, ঠিক আছে? তার মানে বাংলা থেকে 10 মার্কের এমসিকিউ, ইংরেজি থেকে 10 মার্কের এমসিকিউ, গণিত থেকে 10 মার্কের এমসিকিউ, বিজ্ঞান পার্ট অর্থাৎ পদার্থ ও রসায়ন মিলে হচ্ছে 20 মার্কের এমসিকিউ, আর অ্যাপটিটিউড টেস্ট বা মানসিক দক্ষতার উপর 10 মার্কের এমসিকিউ হবে। তো এই টোটাল হচ্ছে 70 মার্ক। তো এই দিকে 70 মার্কের মধ্যে যত পাবা সেটা, আর এই রেজাল্টের উপর ভিত্তি করে যত মার্ক পাবা সেটা, এই দুইটা যোগ করার পর তুমি যদি মেধা তালিকায় থাকো, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত যে পলিটেকনিক, সেই সরকারি পলিটেকনিকে কিন্তু ভর্তি হওয়ার জন্য সিট পাবা, ঠিক আছে? তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিওতে পলিটেকনিক ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কি কি, বা পলিটেকনিক ভর্তি পরীক্ষার আরো যে অন্যান্য যে আপডেট গুলো আছে সব কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।